আজ আমরা যাব সাধক বামাখ্যাপার তীর্থভূমি পূর্ণভূমি বীরভূমের তারাপীঠে। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। তারা মা তারাপীঠের আদি দেবী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাস এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। ভক্তরা ভক্তি ভরে মাকে ডাকলে মা তারা ভক্তদের মনের ইচ্ছে পূরণ করে। এই তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কি নতুন নতুন নিয়ম চালু হয়েছে, কিভাবে পুজো দেবে, কোথায় ভোগের ব্যবস্থা আছে এবং পুজো দিয়ে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল, সমস্ত কিছুই এই ব্লগটির মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই কোথাও স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো। জয় জয় তারা, জয় তারা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বিষ্ণুমা ব্লগসের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আগের ব্লগগুলো দেখে নিয়েছো, জার্নি ব্লগ দেখা তোমাদের নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে। তারপরে তারাপীঠে এসে কোথায় থাকবে সেই ডিটেলসও তোমরা পেয়ে গেছো। আজকে হচ্ছে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব, এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 11:35। আজকে যাব হচ্ছে মা তারাকে পুজো দিতে। সবাই আমরা রেডি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা যাব পুজো দিতে। কোথা থেকে পুজোর ডালা কিনবো, কোথায় মন্দির, সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে আমি যতটা পারবো তোমাদেরকে কভার দিয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো কোথাও স্কিপ না করে পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি ব্লগটা দেখতে থাকো। তো গাইস, দেখতেই পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে। আমরা পুরো রেডি। আমরা কখন বেরোচ্ছি? প্রায় 12টার পর। কিছুক্ষণ আগে যেটা বলছিলি বল, যে মানুষ আমরা এই সময় পুজো দিতে যাচ্ছি। কখন ফিরবো আমাদের সেটা জানা নেই, কিন্তু আপাতত আমরা সবাই বেলা 10টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে রেডি সেডি হয়ে আমরা এখন সোজা যাচ্ছি মা তারার কাছে। মা তারা অনেক বছর পর আমাদের ডাক দিয়েছে, তাই আমরা আজকে যাচ্ছি মা তারাকে এবার পুজো দিতে। দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে। আমরা এখন হাঁটি হাঁটি পায়ে পায়ে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। সামনেই সবাই রয়েছে। এইদিকে রয়েছে সুমন, ওইদিকে রয়েছে রাজুদা, ভাই, পাহাড়, তারপরে হচ্ছে পান্ডু, মোদক, বাবুই, রবি। এবার তোমাদেরকে দেখাবো আমরা কোথা থেকে ডালা কিনছি, কত তার দাম, এখানে ফুল মালা মিষ্টির কত বাজেট, আমি তোমাদেরকে সব এই ব্লগের মধ্যে দিয়ে দেখাবো। এই হচ্ছে তারা মা সরণী। এখানে প্রচুর রাস্তায় প্যারার দোকান আছে। যদি ইচ্ছা হয় তো এখান থেকেও প্যারা কিনে নিয়ে যেতে পারো মাকে পুজো দেওয়ার জন্য। চারিপাশে প্রচুর 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 দোকান। আমরা চলে এসেছি মা লক্ষ্মী পুজো ভান্ডারের দোকানের সামনে। দেখে নাও মা লক্ষ্মী পুজো ভান্ডার, ওপরেই আছে শ্রীলক্ষ্মী লজ, তার নিচেই হচ্ছে এই দোকানটা। এখান থেকেই আমরা মিষ্টি কিনবো। এখন এখানে নাম আর গোত্র লেখা হবে। যাদের নামে পুজো হবে, নাম, গোত্র, প্রসাদে পরিমাণ, নাম, গোত্র, প্রসাদে পরিমাণ, নাম, মিনিমাম 51। আপনাদের এখানে পুজো শুরু হচ্ছে কত থেকে? 51 টাকা থেকে। আর শেষ হচ্ছে কোথায় গিয়ে? আচ্ছা আচ্ছা, মানে ওটা যে যেরকম ভক্তি মনে দেবে সেই রকম। ঠিক আছে।
কত থেকে মালা শুরু হচ্ছে এখানে? 20, 30 আর 50, তাই তো? 20, 30, 50 দেখে নিলে এখানে 20, 30 আর 50 টাকা থেকে এখানে মালা শুরু হচ্ছে। এই হচ্ছে মালা, এই যে এই হচ্ছে মালা। হ্যাঁ হ্যাঁ, একটা 50 টাকার মালা। আমি এখান থেকে 50 টাকার মালা নিলাম। আমি নিলাম হচ্ছে 50 টাকার মালা। 50 টাকার মালা, এই হচ্ছে 50 টাকার মালা। এখানে কেমন কিরকম দাম আছে? সিঁদুর কৌটো, তারপরে এদিক থেকে হচ্ছে আলতা, এগুলো কেমন দাম আছে? হ্যাঁ, আর ধূপকাঠি? ধূপকাঠি 5 টাকা করে। আচ্ছা, এখানে যা যা আছে সব তোমরা ডালার মধ্যেই পেয়ে যাবে। এইখানে এখন আমাদের ডালা তৈরি হচ্ছে। ও 101 পাতাটা বড়, এখানটা ছোট। এখানে এখন আমাদের ডালাগুলো রেডি করা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ শাড়ি। আর এই শাড়িটা আমরা নিয়েছি মাকে দেওয়ার জন্য। আমাদের ডালা প্রায় রেডি হবে করছে। আর এইখানে রয়েছে আমার আর সুমনের ফুল। আমরা 50 টাকা করে ফুল নিয়েছি দুটো। আর তোমাদের তখন যে বাজেটগুলো দেখালাম, ওখানে সিঁদুর, তারপরে আলতা, এগুলো সব ওই ডালার সাথেই ওরা দিয়ে দেয়। ধূপকাঠি সব ওরা এই যে ডালাটা পুরো রেডি করে দিচ্ছে। এখানে দুখানা মালা আছে, একটা আমার আছে আর একটা সুমনের আছে। এই হচ্ছে আমাদের ডালা, যেটা মায়ের কাছে আমরা নিয়ে যাব। জয় তারা, জয় জয় তারা। আমরা এবার মা তারার নাম করে বেরিয়ে পড়লাম মন্দির চত্বরের উদ্দেশ্যে। তো গাইস, তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম যে কোথা থেকে ডালা কিনবে, কিভাবে কিনবে, তার বাজেট কত, ফুল, মালা, মিষ্টি, পুরোটাই কত বাজেট হয়েছে, তোমরা সেটা দেখে নিলে। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। সামনে এই হচ্ছে মা তারার মন্দির। আমরা তো হোটেলেই জুতো খুলে এসেছি। এবার তোমরা যারা জুতো পায়ে দিয়ে আসবে তারা এইখানে এসে জুতো রাখতে পারো। ওই যে ওইখানে হচ্ছে জুতো রাখার জায়গায়, যে জুতো রাখিবার স্থান। এই হচ্ছে জুতো রাখার জায়গা। মা গো, এই হচ্ছে তারাপীঠ চত্বরের মন্দির। এরা সব প্রসাদের লাইনে দাঁড়িয়েছে। সুমন এগিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ভিড় হয়েছে এই বেলাতে, অনেক ভিড় গাইস।
এই হচ্ছে মন্দির চত্বরের ধাগা ঢিলের দোকান। এখান থেকে তোমরা মানসিক করার জন্য ধাগা, ঢিল সব পেয়ে যাবে। আর এই হচ্ছে সেই পূর্ণ স্থান যেখানে মানুষরা ধাগা আর ঢিল বেঁধে নিজেদের মনস্কামনা মা তারার কাছে জানিয়ে রেখে দিয়ে যায়। এই হচ্ছে লাইন, আর এই হচ্ছে সেই বিখ্যাত পুকুর যেখানে মরা মাছ জীবন্ত হয়ে উঠেছিল। বেশি ভিড় নেই না রাজুদা? এই রাজুদা, এই রাজা আর রাজুর মধ্যে আমার সবসময় গন্ডগোল হয়ে যাচ্ছে। এই হচ্ছে লাইন, আমরা সবার লাস্ট। সুমন একটু ঘুরে দাঁড়া ঝুড়িটা নিয়ে, সুমন একটু ঘুরে দাঁড়া ঝুড়িটা নিয়ে। এই হচ্ছে আমাদের ডালা, আর এই যে নাম্বারটা তোমরা একটুখানি দেখে নাও, যদি কন্ট্যাক্ট করতে হয় তাহলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জেনারেল লাইনে। তোমরা যদি কেউ ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে চাও তো তারও ব্যবস্থা রয়েছে। এখানে অনেক কিছু নতুন হয়েছে। রাজাদা বলছিল যে আগে যে এই ব্যারিকেডগুলো রয়েছে, এই যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছ, এই যে বসার যে জায়গাগুলো করেছে, সেই বসার জায়গাগুলো আগে ছিল না। এই বসার জায়গাগুলো সব নতুন করেছে। যে বসার জায়গাগুলো দেখালাম সেগুলো এখন নতুন করেছে, ব্যারিকেড দেওয়া। আর এখন যেহেতু মন্দিরে মাকে ভোগ দেওয়া হয়েছে সেই জন্য মন্দির চত্বর এখন বন্ধ, তাই জেনারেল লাইন দাঁড়িয়ে রয়েছে জেনারেল লাইনের মতন। আর কিছুক্ষণের মধ্যেই একবার যদি পুজো দেওয়া শুরু হয়ে যেত ধাই ধাই করে লাইন এগোবে। আর এখানে ভোগও দেওয়া হয়, ভোগের ব্যবস্থা করা রয়েছে। এক্স্যাক্ট কত লাগে সেটা জানি না, কিন্তু মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা করা আছে, তোমরা এখানে এসে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এবার শুধু এটাই দেখার যে মন্দির কখন খোলে আর এই জেনারেল লাইন কখন এগোয়। মন্দিরের গেট খুলে গেছে আর আস্তে আস্তে করে লাইনও এগোতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা আস্তে আস্তে করে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের গেট খুলে গেছে আর এখন নতুন নিয়ম হয়েছে যে ফোন জমা দিয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই যে ভাই নিয়ে নিয়েছে মাথায় ডালা আর আস্তে আস্তে করে এখন লাইন এগোচ্ছে। জয় তারা, জয় জয় তারা। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 1:37 আর ওদিকে মন্দির খুলে গেছে আর লাইনও আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। আর এই মন্দিরে এখন প্রবেশ করতে গেলে প্রচুর নিয়ম রয়েছে। এবার এখানে ফোন জমা দেবো, ফোনটা জমা তোমাদের সাথে আমি একেবারে মন্দির থেকে বেরিয়ে তারপর দেখা করছি। জয় তারা, মুখের মধ্যে জয় তারা। এই যে এখানে পাহাড় সবার ফোনগুলো নিয়ে নিচ্ছে আর ওই যে ওখানটা দেখতে পাচ্ছ ওখানটায় নিচে হচ্ছে সব ফোন জমা। তো চলো এবার তোমাদের সাথে দেখা করছি মন্দির থেকে বেরিয়ে। জয় তারা। 1 hour later. তো গাইস আমাদের পুজো দেওয়া কমপ্লিট, কিন্তু নতুন নিয়মের কারণে তোমাদেরকে মন্দির আমি দেখাতে পারলাম না ঘুরিয়ে। আর মায়ের ভোগ নিয়েছি আমরা এখান থেকে 50 টাকা করে। আর কেমন লাগলো মাকে এত কাছ থেকে দেখে? ও অ্যাকচুয়ালি আমরা সকাল থেকে না নির্জলা রয়েছে, তো যার জন্য আমাদের মানে মাথা ঘুরাচ্ছিল, ঠিক আছে? তো হ্যাঁ, তো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো পুজো দিয়ে? পান্ডাটা খুব ভালো ছিল। হ্যাঁ, পান্ডাটা ভালো ছিল, খুব সুন্দর, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, নতুন নিয়মের জন্য ফোন জমা দিয়ে নিয়েছিল। তোমাদেরকে একটু আমি জেনারেল লাইনটা দেখাই কোথা থেকে শুরু হচ্ছে, আর ভিআইপি লাইনটা দেখাই কোথা থেকে শুরু হচ্ছে। এই যে এই লাইনটা যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে জেনারেল লাইন, আর ওই যে মায়ের মন্দিরের ওইখান থেকে যে লাইনটা ঢুকছে সেটা হচ্ছে ভিআইপি লাইন। এই লাইনটা জেনারেল লাইন, সেটা শুরু হচ্ছে ওইখান থেকে। তোমাদের যেখান থেকে দেখালাম সেটা এখান থেকে শুরু হয়ে সোজা চলে যাচ্ছে মায়ের মন্দিরের ওখানে। চলো এবার দেখি তোমাদেরকে মা তারাকে একটু দর্শন করাতে পারি কিনা। জয় তারা, দেখা যাক মাকে তোমাদেরকে একটু দর্শন করাতে পারি কিনা। শ্রী শ্রী তারা পূজা ওই যে মা
মাকে দেখা যায়, দেখো দেখো দেখো, মা দেখা দাও, মা মা একবার দেখা দাও, ওই যে মা, মা একবার দেখা দাও, অনেক তোমাদেরকে দেখাতে পারলাম কিনা। তো তোমাদেরকে আমি মা তারাকে দর্শন করালাম খুবই কষ্টে। এবার একটু পারলে একটু দেখে নিও। আর ওই 50 টাকা করে ভোগটা কোথায় পাওয়া যাচ্ছে চলে, এবার তোমাদেরকে সেইটা দেখাই। এই হচ্ছে পুরো মন্দির চত্বর এরিয়া, এই হচ্ছে গোটা মন্দির। আর এই যে এইখানে ভোগ পাওয়া যাচ্ছে, এইখানে 50 টাকা করে ভোগ বিক্রি হচ্ছে মায়ের। এখানে 50 টাকা করে মায়ের ভোগ বিক্রি হচ্ছে ঠিক এই মন্দিরটার সামনে। ওখানেও আছে, যে ওখানেও 50 টাকা করে ভোগ পাওয়া যাচ্ছে। এখানে চারিদিকে মায়ের ভোগ প্রসাদ সমস্ত কিছু পাওয়া যায়। আমরা এখন হোটেলে যাব, তোমাদেরকে যতটা পারলাম ব্লগের মাধ্যমে দেখালাম, কারণ নতুন তো প্রচুর নিয়ম হয়েছে, তার জন্য ভেতরে ফোনটা নিয়ে যেতে পারলাম না, অনেক কিছুই দেখানো হলো না। আমার একটু পুষ্পার ব্র্যান্ড দেখাও। এ দেখো রবির পিঠে পুষ্পার ব্র্যান্ড, দেখো রবির পিঠে পুষ্পার ব্র্যান্ড কিভাবে স্ট্যাম্প লাগিয়েছে। আর এদিকে এই যে ওর জামাই, এই যে পান্ডের জামাই, পাঞ্জাবির সামনে আর ওর পেছনে। আর স্পেশাল ফুল নিয়ে নিয়েছে ও মায়ের পায়ের থেকে নিয়ে এসেছি, ও স্পেশাল ফুল নিয়ে এসেছে স্পেশাল মানুষের জন্য। ইয়েস, স্পেশাল মানুষের জন্য স্পেশাল ফুল নেওয়া হয়েছে। ও বলেই দিচ্ছে স্পেশাল মানুষের জন্য স্পেশাল ফুল নিয়ে যাচ্ছে। হোটেল যাওয়ার আগে আমরা একটুখানি শ্মশান ভিজিট করতে এসেছি। এখানে বাবুই দেবে হচ্ছে শ্মশানে পুজো। এই হচ্ছে শ্মশান, এই হচ্ছে শ্মশানের মন্দির। এরা এখন এখান থেকে জিনিস কিনছে। এই হচ্ছে শ্মশানে পুজোর ডালা, যেটা এখন রবি দেবে পুজো। চ পুজো দিবি। পুষ্পা ব্র্যান্ড নিয়ে যাচ্ছে রবি পুজো দিতে। ওরা এখন এখানে পুজো দেবে, এই মন্দিরটায় দেবে পুজো। এই যে ওই যে রবি আর বাবুই দুজনে মিলে গেছে ওখানে মায়ের কাছে পুজো দিতে। শ্মশানের মা তারার কাছে গেছে পুজো দিতে, যাকে আমরা শ্মশান কালী বলে চিনি। সেই মা কালীর কাছে গেছে ওরা দুজনে পুজো দিতে। এখানে মা খুব জাগ্রত। এখানে যদি কেউ কোনো মনস্কামনা নিয়ে দড়ি বাঁধে বা ধাগা বাঁধে, তাহলে তার মনস্কামনা অবশ্যই পূরণ হয়। এটা আমার কথা না, এখানে যারা থাকে তারা বলছে। সাধক বামাখ্যাপার সমাধি মন্দির। এই হচ্ছে সাধক বামাখ্যাপার সমাধি মন্দির, এই যে লেখাই আছে শ্রী শ্রী বামাখ্যাপার সমাধি মন্দির। এই হচ্ছে হোল শ্মশান। তো এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া করব। হ্যাঁ, আমরা প্রচুর, সত্যি কথা বলতে সেই যখন থেকে মন্দিরে এসেছি তখন থেকে পুরো নির্জলা রয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করব। তো চলো এবার যাব হোটেলে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চ টাইমে। তো গাইস, এখন আমরা রয়েছি রুমে, পুরো ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়েছি। এবার হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। কটা বাজে রাজুদা? 3:30। 3:30 বেশি বাজে, এখন বাজে 4:30। এখন আমরা করব লাঞ্চ। আর পরিবেশন কে করবে বলো তো? রাজাদা। তো চলো দেখে নাও যে আজকে আমাদের লাঞ্চে কি আছে। কি বললি ডালি? মাটন।
এখন পরিবেশন হচ্ছে ভাত। হ্যাঁ একদম। এখন আমাদের ভাত বিতরণ করছে বাণীপুরের রাজা ভট্টাচার্য, তাও আবার খালি গায়ে, খালি গায়ে। জামা ছোটে না তার। সালমান খানের জায়গা তো ভাই রাতে আজকে ইশারাটা এবার ওইদিকে বসে রয়েছে হচ্ছে সুমন, আর তার পাশেই বসে আছে ডার্লিং। চলো দিয়ে দাও। এই যে রাজুদা এখন দিচ্ছে হচ্ছে সেনাসুর। কোনটা? হ্যাঁ দাও দাও দাও। এবার পরিবেশন হচ্ছে আজকে সোস টপার কষা মাটন, মানে খাসির মাংস কষা 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 খাসির মাংস এখন আমার পাতে পরিবেশন হচ্ছে আজকের সোস টপার। হচ্ছে প্রচন্ড গরম, একটুখানি ভাত নিয়ে এই যে এটা দিলাম সস, তারপরে এটা দিলাম, আর এই যে দেখতে পাচ্ছ বাবা কোনটা দেখাই বলো তো, কি গরম। আর এখানে ফেমাস কাজলদার হাতের খাসির মাংস, খুব গরম। মাংস ছিঁড়ে দেখানো পসিবল হচ্ছে না। এই যে চলো এবার মায়ের নামে এখানকার প্রসাদ গ্রহণ করি। চলো খেলাম। দারুণ হয়েছে, নুনটা একটু কম হয়েছে বাট দারুণ হয়েছে। Years later. এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা, আর আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি। এবার বেরোবো হচ্ছে মার্কেট ভিজিট করতে, মানে এখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় সেগুলি তোমাদেরকে দেখাবো। আর আরেকটা কথা যেটা হচ্ছে, তোমরা দুপুরবেলা তো দেখেই নিলে আমরা কি কি খেয়েছি, আজকে তো আমাদের মেনুটা তোমরা দেখেই নিয়েছো। তো চলো এবার আমরা মার্কেটটা একটু ঘুরে দেখি। তো তোমাদের সাথে একদম গিয়ে আমি দেখা করছি মার্কেটে। চলো। অলরেডি সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর চারিদিকে এখানে প্রচুর মানুষজন আনাগোনাও শুরু হয়ে গেছে, প্রচুর ভিড় চারপাশে। আর এখন দাঁড়িয়ে রয়েছি দেবরাজ স্টোরের সামনে, এখানে একটা কাঁচা দোকান। তো তারাপীঠ অনেক বড় এরিয়া। এবার দেখতে দেখতে একদম শ্মশানের সামনে এসে দাঁড়িয়েছি। চলো আজকে রাতের শ্মশানটাও একটুখানি দেখে নিই, সেটা কেমন লাগে। এই হচ্ছে রাতের শ্মশান। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো সকালের শ্মশানটা, মানে আমরা যখন পুজো দিয়ে বেরিয়েছি তখন দুপুরবেলা ছিল। আর এই হচ্ছে রাতের শ্মশান। সবাই এখানে ধূপকাঠি জ্বালাচ্ছে, ওই দিকটায় পুজো হচ্ছে। আচ্ছা, আর ওখানে হচ্ছে গান বাজছে। শ্মশানে নৃত্য করছে গানে গানে গানে। জয় মা। তো তোমাদেরকে শ্মশানটা পুরো ঘুরে দেখিয়ে দিলাম। এবার চলো বাদ বাকি যে জিনিসগুলো রয়েছে, মানে যেগুলো অ্যাকচুয়ালি দামে পোষায় সেগুলো দেখি কেনা যায় কিনা। তো আমি কিনে নিলাম এই যে ফটো ফ্রেম আর পেন। তো চলো এবার যাচ্ছি হচ্ছে কাকাতুয়ায়।
প্যারা কিনবে, তারপরে আর কি কি কিনবে সেগুলো তুমি একটুখানি দেখে নাও যে কত সেগুলোর মানে প্যারার দাম কত বা কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কাকাতুয়া প্যারা ও আচারের দোকান। তো চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক আচার ও প্যারার দাম কত। আর এখানে কাকাতুয়ার আচারও রয়েছে, বিভিন্ন ধরনের আচার। তোমরা কাকাতুয়ার এখানে আসলে তোমরা আচারও কিন্তু কিনতে পেয়ে যাবে, প্রচুর আচার আছে। মোটামুটি আমাদের মার্কেট ঘোরা কমপ্লিট। তো চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক। A few moments later. সো গাইজ, এখন চলে এসেছি হোটেলে। কালকে আমাদের চেক আউট আছে সকালবেলা 11টার সময়। আজকে সারাদিনের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। মন্দিরে নতুন কি কি নিয়ম হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। নতুন নতুন নিয়মগুলোর মধ্যে সব থেকে বেশি পপুলার নিয়ম হচ্ছে ফোন মন্দিরের ঢোকার আগে বাইরে জমা দিয়ে যেতে হবে, লুঙ্গি গামছা, তারপরে ওদিক থেকে হচ্ছে শর্টস জামা, এইগুলো পরে মন্দিরের ভেতরে একদমই প্রবেশ করা যাবে না। এইরকম ধরনের আরো অনেক নিয়ম বেরিয়েছে। ভোগের ব্যবস্থা রয়েছে, তোমরা আবার নতুন করে ভোগও কিনতে পারো। আমি ইচ অ্যান্ড এভরিথিং সব ব্লগের মধ্যে দেখিয়ে দিয়েছি। আর আমি যে পান্ডার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি তার সাথে তোমরা অবশ্যই যোগাযোগ করো। সে অসম্ভব সুন্দর পুজো দেয়, মানে পুজো করায়। আমরা তার কাছ থেকেই পুজো করেছিলাম। তোমাদের তো সমস্ত কিছু ব্লগে দেখাতে পারিনি, যেহেতু ফোনটা আমার জমা নিয়ে নিয়েছিল। যদি দেখাতে পারতাম তাহলে আমি ভীষণ খুশি হতাম। এত কাছ থেকে মাকে দর্শন করেছি, এত কাছ থেকে মাকে দেখেছি, মানে জীবনে মানে এটাই হয়তো বলে যে মা যখন ডাক দেয় তখন হয়তো এইভাবেই ডাক দেয়। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে। আর তারাপীঠের ব্লগ এখানেই এন্ড করছি। আর তারাপীঠের কোনো সিরিজ আসবে না, তারাপীঠের ব্লগ আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।